ওয়েলকাম ফ্রেন্ড ইন মাই ইউটিউব চ্যানেল স্মার্ট অ্যান্ড ফিজিক্স। আজকে 2014 সালের বাকি কোশ্চেনগুলো আলোচনা করব। আগের ভিডিওতে বাকি কোশ্চেনগুলো আলোচনা করেছি। ওকে, দেখো কোশ্চেন পড়ছে। একটি চলকুণ্ডলী গ্যালভোমিটারের কুণ্ডলীর প্রাক সংখ্যা n, ক্ষেত্রফল a, চৌম্বক ক্ষেত্র পাবলে b, কুণ্ডলীর মধ্যে দিয়ে I প্রবাহ মাত্রার তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলীর উপরে কত টর্ক ক্রিয়া করবে তা নির্ণয় করতে হবে আমাকে। ধরে নাও যে চলকুণ্ডলী যে গ্যালভোমিটার রয়েছে সেই চলকুণ্ডলী গ্যালভোমিটারটা হচ্ছে আয়তাকার। এখানে আর পি, আর কিউ, পি, এস আয়তাকার কুণ্ডলী নিয়েছি। সেই কুণ্ডলীর ভিতরে কুণ্ডলীটির যে তল রয়েছে সেই তলটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে। ওকে, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে। আর আর কিউ যে বাহু, এস আর পি যে বাহু, সেটা এই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনের দিকে কি সমান্তরালভাবে থাকবে এবং আর এস বাহু, কিউ পি বাহুটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কী থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এইবার আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে যে এই কুণ্ডলীটির উপর কত টর্ক ক্রিয়া করছে। আর আমরা টর্ক ইকুয়াল টু কী জানি? টর্ক ইকুয়াল টু জানি যে প্রযুক্ত যে বলটা বা লব্ধি যে বলটা হবে সে লব্ধি বল ইনটু তাদের মধ্যে দূরত্ব, অর্থাৎ দুই বাহু দুটির মধ্যে দূরত্ব হয়। ওকে, সেই দূরত্বটাকে আমি কি এল দ্বারা প্রকাশ করলাম। এইবার এখানে দেখো যে আর কিউ আর এস পি, আর কিউ আর এস পি যেহেতু চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরাল, তাই এর উপরে লব্ধি যে বলটা হবে বা এর উপরে যে চৌম্বকীয় যে বলটা হবে সেটা হবে 0। কেন? কারণ আমরা কি জানি, এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, এটা আমরা জানি। এইবার যদি ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা 0 হয় তাহলে আমরা কি জানি যে বলটা কি হবে, 0 হয়ে যাবে। সুতরাং এখানে দেখো এই যে কিউ ভি ক্রস বি, এটাকে আই বি এল লেখা যায়। কিভাবে লেখা যাবে? ধরে নাও ভি ইকুয়াল টু আমরা কি জানি, এল বাই টি টাইম। আবার আই ইকুয়াল টু কী জানি, আই ইকুয়াল টু জানি হচ্ছে কিউ বাই টি। এবার এই দুটো তুমি এই সমীকরণে বসে দাও, এই সমীকরণটাতে, তাহলে তুমি কি দেখতে পাবে যে কিউ আর ভি ক্রস বি, অতএব ভি ইকুয়াল টু এল বাই টি। তারপরে তুমি এখানে এটা অবশ্যই ভেক্টর ক্রস বি হয়ে গেল। এইবার কিউ আর টিটাকে তুমি আই বসে দিলে, তাহলে আই এল ক্রস বি। দেখো এই চিত্রে এল হচ্ছে আর কিউ এস পি দুটো, আর বি কত, বি হচ্ছে বি এর ডিরেকশন এইদিকে, অর্থাৎ বি এর ডিরেকশন এইদিকে, অর্থাৎ বি আর এল এর মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তাহলে সুতরাং এই দুটি বাহুর উপরে এফ এর মান কত হবে, এফ এর মান 0 হয়ে যাবে, অর্থাৎ কোনো রকম চৌম্বকীয় বল ক্রিয়া করবে না। এবার চলে আসো এই দুটি বাহু, আর এস বাহুটি আর কিউ পি বাহুটি। এবার দেখো আর এস বাহু আর কিউ পি বাহুটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কীভাবে থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এবার যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এফ ইকুয়াল টু এখানে যে 90, তার মানে কি আর আর বি এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে কী হবে, এখানে সাইন, তুমি এই ইকুয়েশান থেকে আই এল বি সাইন 90 ডিগ্রি, এবার সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে কত, এল আই এল বি, অর্থাৎ এফ ইকুয়াল টু আই এল বি। এটা এই বলটি কোন বাহুটি, যেটার সঙ্গে 90 ডিগ্রি থাকবে। যেমন এই যে চিত্রটাতে আর এস আর কিউ পি যে বাহু আছে সেটা কি 90 ডিগ্রি থাকার জন্য এই দুটিতে বল প্রয়োগ হবে, অতএব এই বল যেহেতু আমরা জানি ভেক্টর রাশি, তাই আর এস যে বাহুটি রয়েছে সেই বাহুতে বল প্রয়োগ হচ্ছে এফ ইকুয়াল টু বি আই এল
BIL, কিন্তু ডিরেকশানটা হবে যেহেতু দেখো এই ডিরেকশানটা বোঝানোর জন্য আমাকে এই ইকুয়েশনটা তোমাকে দেখাতে হবে। যেহেতু L ক্রস বি এফ ইকুয়াল টু L ক্রস বি, L ক্রস বি, তার মানে ধরে নেওয়া হচ্ছে, আচ্ছা আমি চিত্রতে দেখাচ্ছি। দেখো এল এর ডিরেকশানটা এইদিকে আর বি এর ডিরেকশানটা হচ্ছে এইদিকে। অতএব এল এর ডিরেকশান এদিকে, ধরুন ওইদিকে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে ঠিক লম্ব বরাবর। অতএব আমার এই খাতার পেজের ঠিক উপর দিকে কী হবে, বল প্রয়োগ করবে। অতএব জেড অ্যাক্সিস বরাবর বল প্রয়োগ করবে। তাহলে কি এই খাতার পেজের উপর দিকে বল প্রয়োগ করবে। যদি এখানে দেখানো পসিবল হচ্ছে না, তাহলে খাতা দিয়ে উপর বল প্রয়োগ করবে। সেটাকে এইভাবে দেখিয়েছে। সিমিলার একইভাবে, যেহেতু এখানে আই কারেন্টটা এদিকে যাচ্ছে, তাই এইদিকে খাতার উপরের দিকে হলো। বাট এই ক্ষেত্রে তুমি দেখতে পারো, আচ্ছা এটা খাতার উপরের দিকেও হতে পারে, আর এস বাহুটি, বা নিচের দিকেও হতে পারে। বাট আমি দেখে নিচ্ছি এখনই। যেমন এটা হচ্ছে বি এদিকে ডিরেকশন, আর এদিকে যে ডিরেকশনটা সেটা কত, সেটা ডিরেকশন হচ্ছে, এটা ধরে নিচ্ছি আমি এক্স, আর এটা হচ্ছে ওয়াই। ওকে, তাহলে যেহেতু দুটাই পজিটিভ, তাহলে এটা এই বাহুটির উপরে উপরের দিকে হচ্ছে, এই বাহুটির উপরে উপরের দিকে হচ্ছে। কিউ পি বাহুর উপরে চৌম্বকীয় যে বলের ডিরেকশন সেটা কি উপরের দিকে হচ্ছে। তাহলে আর এস বাহুটির জন্য সিমিলার একই রকমভাবে হবে, কারণ এখানে আই ডিরেকশনটা হচ্ছে, আই যেটা এই যে প্রবাহমাত্রার ডিরেকশন, এই প্রবাহমাত্রার ডিরেকশনটা নিচের দিকে, অর্থাৎ মাইনাস, আর এদিকে হচ্ছে প্লাস, তাহলে এটা হচ্ছে নিচের দিকে। তাহলে দেখো দুটো অপোজিট বল ক্রিয়েট হচ্ছে, এবার এই দুটো যেহেতু অপোজিট বল প্রয়োগ করছে, বাট দুটো সমান, তাহলে সুতরাং কি সেই কুণ্ডলীটি তোমার পাক খাচ্ছে, যেহেতু পাক খাচ্ছে, তাহলে সেখানে একটা টর্কের সৃষ্টি হবে। অতএব সেই কুণ্ডলীপুর যে টর্ক হবে, সে যদি টি দ্বারা প্রকাশ করা হয়, টি ইকুয়াল টু এফ। আর এই দুটোর মধ্যে দূরত্ব এবার হচ্ছে, সেই দূরত্বটা কত ধরে নিলাম, সেই দূরত্ব আমি বি ধরছি। ওকে, সেই দূরত্বটা কত, বি ধরছি, কিন্তু আচ্ছা ঠিক আছে, এই যে এখানে আমি এল ধরেছিলাম, এটা বি হবে। ওকে, বি ধরে নিলাম, সেই দূরত্বটা বি ধরছি। এবার এফ এর মান, এই যে এখানে আই এল বি, এফ ইকুয়াল টু আই এল বি। এবার এখানে বসে দাও, আই এল বি ক্রস স্মল বি। ওকে, তার মানে আই বি এল বি। এইবার এল বিটাই তো অ্যাকচুয়ালি সেই কুণ্ডলীটির, আয়তাকার কুণ্ডলীটির ক্ষেত্রফল। অতএব এল বি ইকুয়াল টু এ বসিয়ে দিলাম। এই এল বি কি, সে আয়তাকার কুণ্ডলীটির ক্ষেত্রফল। দেখো তার মানে টর্ক ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, টি ইকুয়াল টু আই বি এ। অতএব সে প্রযুক্ত টর্ক হবে সেই আয়তাকার কুণ্ডলীর উপরে আই বি এ। এবার এন সংখ্যক পাকের জন্য কত হবে, এন সংখ্যক পাকের জন্য ধরে নাও কুণ্ডলীটি এন সংখ্যক পাক আছে, তাহলে সেই এন সংখ্যক পাকের জন্য সেই কুণ্ডলীর উপর টর্ক হবে শুধুমাত্র এন দিয়ে গুণ করে দিতে হবে। যেমন এখানে আছে হচ্ছে বি। ওকে, যখন সাজিয়ে লিখছি, বি আই, এন দিয়ে গুণ করে দিলাম এ, দেখো বি না। ওকে, মনে রাখতে সুবিধা হবে, খুব সহজ হয়ে যাবে। তাহলে বি আই এন এ, শুধু এন দিয়ে গুণ করে দিতে হবে এন সংখ্যক পাকের জন্য। তাহলে এন সংখ্যক পাকের জন্য সেই গ্যালভানোমিটার কুণ্ডলীটির আমরা টর্ক পেয়ে গেলাম। দেখো খুব ইজি হয়ে গেল। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, বা আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে তুমি বলতে পারো, আমি তোমাকে সলভ করে দেবো। দেখো নেক্সট কোশ্চেন। দেখো এই প্রশ্নতে 1 নম্বর আছে, শুধুমাত্র বর্তনী চিত্র এঁকে দিলে হয়ে যাবে। আমি পড়ছি কোশ্চেনটা। এটি গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে রূপান্তর করতে হলে কি করতে হবে তা বর্তনী চিত্র এঁকে দেখো। ভোল্টমিটারের কাজ কি, ভোল্টমিটারের কাজ হচ্ছে ওয়্যারের দুই প্রান্তে, মানে তারের দুই প্রান্তে তার কি ভোল্টেজটা পরিমাপ করা। ওকে, দেখো একটা গ্যালভানোমিটার যদি হয় এটা, তাহলে সেই গ্যালভানোমিটারের কে তারের সঙ্গে আছে, তারের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে।
ওকে, সেটাকে ভোল্টমিটার রূপান্তর করতে হবে। অর্থাৎ গ্যালভোমিটারটা কী করবে, তারের দুই প্রান্তে ভোল্টেজ নির্ণয় করবে। তার জন্য আমাকে গ্যালভোমিটারের সঙ্গে একটি উচ্চ মানের রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে, সেটা ধরে নিচ্ছি আর। তাহলেই গ্যালভোমিটারটা কী হয়ে যাবে, গ্যালভানোমিটারটা ভোল্টমিটারে পরিণত হয়ে যাবে। খুবই সিম্পল, এতটুকুই কাজ। এবার উচ্চমানের রোধটি যুক্ত করা হলো কারণ যদি রোধ বেশি হয় তাহলে অবশ্যই সেখানে কারেন্টটা কম যাবে, ফলে কি আমরা সেখানে ভোল্টেজটা খুব ইজিলিভাবে ভালোভাবে দেখতে পাবো, ভোল্টেজের পরিমাণটা বেশি হবে, কারেন্টের পরিমাণটা কম হবে। ওকে, ক্লিয়ার? এই হচ্ছে বর্তনী চিত্র, এটা করলেই তোমার 1 নম্বর পেয়ে যাবে। ওকে, তাহলে এই দুই প্রান্তের মধ্যেই তোমার কত ভোল্টেজটা নির্ণয় করতে পারবে। দেখো, এই ভিডিওতে আমি তোমাদের দুটো কোশ্চেনই আলোচনা হলো এবং 2014 সালের কোশ্চেন প্রায় শেষ হয়ে গেল। নেক্সট 2015 সালের কোশ্চেন আলোচনা করব। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, কমেন্ট মাস্ট করবে, কেমন হয়েছে বলবে, কি ঠিক করতে হবে আরও, বা কিছু তুমি বুঝতে যদি ভুল হয় বা কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, যে কোনো রকম প্রবলেম থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবে, তুমি কমেন্ট করবে অবশ্যই, এবং আমার গ্রুপেও তুমি যোগাযোগ করতে পারো আমার সঙ্গে। ওকে, ঠিক আছে, গুড বাই, টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো।